এত সুন্দর পৃথিবী, উপরে নীলাকাশ, নিচে রয়েছে সবুজ গাছপালা। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ফ্রাইড রাইস তৈরি করব খুব সহজেই। আজকের এই ফ্রাইড রাইসটা কিভাবে তৈরি করছি তাই রয়েছে এই ভিডিওতে। এত সহজ করে এত ইয়ামি একটা ফ্রাইড রাইস তৈরি করব যা কিনা দেখে যে কেউ রান্না করতে পারবে। তো আজকের এই ফ্রাইড রাইসটা তৈরি করব খুবই অল্প উপকরণে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা সবজি। এটাকে পোলতা বলা হয় আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে কি বলা হয় সেটা কমেন্ট করে জানাবেন। প্রথমত ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য বাসমতি চাউল নিয়েছি। আর বাসমতি চাউল দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে তো এটা একটু ভিজিয়ে রাখতে হয় কিছু সময়, ঘন্টা 1.5 ঘন্টার মতো। তো আমি ঠিক ওইরকমভাবেই চাউলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাফ বয়েল করে রান্না করে নিচ্ছি বাসমতি চাউলটা। তো ধীরে ধীরে আমি একটু নেড়ে দিচ্ছি। বাসমতি চাউলটা আমার রান্না হয়ে গেছে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, গরম তেলে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। হাতে নাগালের উপকরণ দিয়ে আজকের এই ফ্রাইড রাইসটা আমি তৈরি করব। তো কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব কিছু মুরগির মাংস। চিকেন অ্যাড করে দিয়েছি, ছোট ছোট পিস করে চিকেনটা অ্যাড করে দিয়েছি। এটাতে সামান্য একটু লবণ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজর অ্যাড করে দিলাম। গাজরটা অ্যাড করার পর যেহেতু চিকেনটা প্রথম দিয়েছি, চিকেনটা ছোট ছোট পিস করা আছে, চিকেনটা বয়েল হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দিয়েছি গাজরটা অ্যাড করার পর কিছু সময় ভেজে নেওয়ার পর আমি একটু সিদ্ধ করা এখানে দিয়েছি বরবটিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার আজকের এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি। তো এই যে সবগুলো একসাথে একটু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি বাসমতি চাউলটা অ্যাড করে দিয়েছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। সামান্য একটু লবণ দেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর একটা মিক্সড করে একটা মশলা রয়েছে, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের ঝালে আজকের এই ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগে। কাঁচামরিচের ঝালে আজকের এই ফ্রাইড রাইসটা তৈরি করব। তো ভেজে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে আজকের এই ফ্রাইড রাইসটা। যেহেতু বাসমতি চাউলে, তাহলে তো এটার স্বাদ একটু অন্যরকমই লাগে। তো আজকে আমার তৈরি হয়ে গেছে বাসমতি চাউলের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। ভেজিটেবলসের কালারগুলো এবং চিকেন, ছোট ছোট চিকেন আর বাসমতি রাইসগুলো দেখতে খুবই ইয়ামি এবং লোভনীয় লাগছে। এই আইটেমটার সাথে যদি একটা চিকেন কাবাব নেওয়া যায় বা একটু চিকেন ভেজিটেবলস নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এরকম বৃষ্টির দিনে, মেঘলা দিনে, বৃষ্টির দিনে এই আইটেমটা খেতে অনেক ভালো লাগবে। তো চাইনিজ এই আইটেমগুলো আসলে ঘরোয়া উপকরণে আমরা ঘরেই তৈরি করতে পারি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত ইয়ামি এবং টেস্টি একটি আইটেম চামচ দিয়ে অল্প খেতে আসলে ভালো লাগছে না, হাত দিয়ে খেয়ে নিয়েছি তৃপ্তি সহকারে। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই পপিস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ আবারও।